নমস্কার বন্ধুরা, আমি সুমনা। আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তা আমরাও সবাই বিন্দাস আছি। সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে চলে আসলাম রান্না করতে। তো একটু প্রথমে চা বসিয়ে দিয়েছি। কালকে মেয়ে একবেলা আর কি দুধটা খাইনি, ওটাই ছিল আর কি। তো ভাবলাম ওই দুধটা দিয়ে একটু দুধ চা করে নিই। সচরাচর কিন্তু আমরা এখন দুধ চা খাই না, লিকার চাটাই খাই। যখন মেয়ে দুধটা খায় না পড়ে থাকলে তখন একমাত্র আর কি দুধ চা করে ফেলি আর কি। কারণ দুধ চা খেলে গ্যাস হয়, তো যতটা না খাওয়া যায় ততটাই ভালো। আর মেয়েকে খাওয়ানোটাই চেষ্টা করি। এক এক দিন যেরকম ধরো মাংস হয় কিংবা হলো একটু মাছ হলো তো একটু খাই, মানে মাংস হলে সেদিনকার না আর খাওয়া হয় না। দুধটা হয়তো খুব জোরে একবার দিলাম আর একবার আর খাওয়ানো হয় না। কারণ ওই যে মাংসের একটা রিস্ক খাবার, তো দুধটা খেলে যদি গ্যাস হয়ে যায় ওই জন্য। তো যাই হোক, 2 কাপ চা বানিয়ে দুজন মিলে আমি আর বরমশাই মিলে খেয়ে নিলাম। আর বরমশাই একটু বাজার করে নিয়ে এসছে, বেশি কিছু নিয়ে আসিনি, ওই যে দেখালামই টুকিটাকি একটু বাজার করে নিয়ে আসলো। কিন্তু রান্না করবো আজকে বেশি কিছু না, সব গুছিয়ে রাখলাম। আর নিয়ে এসছে হলো মাছের ডিম। অনেক দিন পর মাছের ডিম রান্না করবো গো। মাছ খাওয়া হয়, মাছের ডিমটা কিন্তু খাওয়া হয় না। কারণ এই কদিন ধরে মাছের ডিমটা পাওয়াই যায়নি, কিন্তু এখন আবার মাছের ডিম হচ্ছে। ভালোই লাগে জানো তো। ডিম একটু আলু দিয়ে ঝোল করলে, একটু বড়া করে, আমি আবার বেসন দিয়ে বড়া করি না, ডাইরেক্টলি ডিমটা মানে ধুয়ে নিয়ে নুন হলুদ দিয়ে একটুখানি আর কি মাখিয়ে নিয়েই আমি ভাজা শুরু করে দিই। কিন্তু ফাটে ঠিকই, তেলে দেওয়া মাত্রই ফাটা শুরু করে। কিন্তু কী বলো তো, ঢাকনা দিয়ে দিই আর কি। ফাটা যখন শুরু হয় তখনই দিয়ে দিই সঙ্গে সঙ্গে। তো যাই হোক, এদিকে দেখো আমি ডিমগুলো ভেজে নিয়েছি আর একটু টমেটো কেটে নিয়েছি। আজকে একটু টক টক করে করব। অনেক দিন মানে কী বলো তো, নিজের মন মতন করে আর কি আজকে মাছের ডিমের ঝোলটা বানাবো। তো যাই হোক, এদিকে দেখো আমি একটু ফোড়নে জিরে ফোড়ন দিয়ে একটু আলুগুলো ভেজে নিলাম ভালো করে। তারপরে মশলার মধ্যে দিয়েছি আদা, পেঁয়াজ, লঙ্কা, জিরে এই দিয়েছি। নিয়ে এটা পেস্ট করে নিয়ে তারপরে এই যে দিয়ে দিলাম। এর মধ্যে আবার নুন হলুদ সব দিয়ে এখন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আর কি কষাবো ভালো করে আলুর সাথেই। ভালো করে কষিয়ে টষিয়ে নিয়ে জল দেবো। তারপর ফুটলে মাছের ডিমটা দিয়ে দেবো। তারপর আর একটু ফুটলে নামিয়ে নেব। একটু গরম মশলা দিলে ভালো হতো, কিন্তু আমার ঘরে এখন অ্যাভেলেবেল নেই, মানে নেই ঘরে। মিট মশলাও নেই, গরম মশলাও নেই। মিট মশলাটা ভালো লাগে না এসবে। একটুখানি গরম মশলা যদি লাস্টে একটু দিয়ে নামানো যায়, টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। তো জানি না, তোমরা একটু কমেন্টে জানিও যে তোমাদের মাছের ডিম খেতে কেমন লাগে। আমার কিন্তু মাছের থেকে মাছের ডিমটাই বেশি ভালোবাসি আমি খেতে। আর মাছের মধ্যে ভালোবাসি পাঙাশ মাছ। অনেকে হয়তো তেল জাতীয় মাছ খেতে চাও না, কিন্তু বিশ্বাস করো আমার তেল জাতীয় মাছ খেতে আমি ভীষণ ভালোবাসি। গরমে ঘেমে স্নান হয়ে যায়, তাও আমি মানে তেল ডালা মাছ দিলেও আমি তাও ওই গরমের মধ্যেই খেয়ে নেবো, মানে এরকমই একটা ব্যাপার। কিন্তু খাই না হলো আমার বরমশাই ঠিক মতন ওই যে পাঙাশ মাছের মধ্যে যেটা সলিড থাকে, তেলটা একটু কম থাকে, সেটা হয়তো খাবে। তো যাই ওইদিকে অনেকটা কাজ এগিয়ে নিলাম। মেয়ে জামা কাপড় ভিজাবো, তো ওইদিকে তো রান্না বসিয়ে দিয়ে এসেছি, তরকারিতে কষিয়ে জল দিয়ে এদিকে চলে এসেছি মেয়ের জলটা রোদে দিতে। ওর জলটা রোদে দিয়ে দুব্বো ফেলে দেবো। তারপরে আর কি ওদিকে জামা কাপড়টা ভিজিয়ে থুয়েছি, সেগুলোও কাচাকুচি করে নেব। যতটা কাজ এগিয়ে করা মানে রাখা যায় আর কি, ততটাই মানে আমার কাজটা এগিয়ে যাবে। আর আজকে যেহেতু সোমবার, মা কিন্তু বাড়িতেই রয়েছে, কিন্তু আমি আজকে যাইনি জানো তো। কারণ আমার এই ভালো লাগছে না জানো না, এই গরমের মধ্যে এই বাড়ি ওই বাড়ি দৌড়াদৌড়ি আর ভালো লাগে না। এই পাখা ঠাকা সব ধরে টানাটানি করা, পাখাটা না গেলেও জামা কাপড় তো টানাটানি করতে হয় বলো, সেগুলো আর ভালো লাগে না। ওই কারণের জন্য আর কি যাওয়া হয়নি। তো যাই হোক, এদিকে সংসারের কাজ করতে করতে না আমার মতন কারা কারা এরকম বিরক্ত হয়, দূর এই সংসার আর করতাম না, চলে যাবো, মানে এরকম একটা হাবভাব মনে হয় না আমার এসেছে। কিন্তু কোথায় আর যাবো বলো, এটাই জীবন, এটাই আমার সংসার, সব কিছু আমার এইখানেই। বিয়ের আগে বাপের বাড়ি, বিয়ের পরে শ্বশুর বাড়ি। এটা কি বলো তো মনে হয়, কিন্তু এটাই আমার জীবন, এটাই আমার সব কিছু। তো যাই হোক, দুধওয়ালা দুধ দিয়ে গেল, সেটাকে আর কি জ্বালিয়ে রাখলাম। আর রান্নাবান্না তো আমার কমপ্লিট হয়েই গেছে। এটা বলছিলাম, মেয়েকে নিয়ে গেল বাবা এসে, মন্দিরে নাকি পুজো আছে, তো আমাকে যেতে বললাম। আমি মনে হয় না যাবো, কারণ আমার গরমের মধ্যে আমি পাচ্ছি না, অস্বস্তি লাগছে। স্নান করতে গেছি, মেয়েকে ভাত মেখে দিয়ে কার্টুন চালিয়ে দিয়ে ও একার মতন একা খাচ্ছে। কারণ আলু জিনিস হলে ওর কোনো না নেই, কারণ আলু ভাজা আর আলু চচ্চড়ি ভীষণ খেতে ভালোবাসে। তো আজকে আলু ভাজা করে দিয়েছি, আলু ভাজা দিয়ে ভাত মেখে এই যে দিয়ে রেখেছিলাম, এই দেখো রয়ে গেছে। খানিকটা খেয়েছে, এইটুকুনিও খেয়ে নিত, কিন্তু বাবা চলে এসে খাবার নিয়ে, যে প্যাকেটে খাবার। তো মা তো রান্না বান্না করেছে, সেই রান্নাগুলোই হয়তো পাঠিয়েছে। এখন খুলে দেখবো কী আছে না আছে, কারণ গরমকাল তো নষ্ট হয়ে যাবে, নাহলে বের করে রাখবো, আগলা করে রাখবো।
তো নিয়ে গেল, আমি বললাম এবার পাঠিয়ে দিই তাড়াতাড়ি, আর যদি ওর বাবাকে এখন ফোন করবো, যদি আসে তাহলে ওর বাবাকে যে দুধটা পাঠিয়ে দেবো, ওই জন্য একটু ঠান্ডা করে না নিলে আবার বোতলে ঢালতে পারবো না, তো ওই জন্য। চলো এখন দেখি এর মধ্যে বাবা কি নিয়ে এসেছি। বললো বা সকালবেলা ফোন করেছিল, বাবা বাজার থেকে কাতলা মাছ নিয়ে এসছে, আর আমার বর তো কাতলা মাছের ডিম নিয়ে এসছে, আমি তো ডিমের ঝোল করলাম। দেখাচ্ছি, এক হাত দিয়ে না সুবিধা হয়। আবার খুলছে না, খুলে রুই মাছ মনে হচ্ছে তো, কাতলা মাছ না, রুই মাছ না কি মাছ এটা বুঝতে পারছি না। রুই মাছ, এটা কাতলা মাছ না, যাই হোক রুই মাছ নিয়ে এসছে। তাহলে এই যে ঝোল করেছে আলু দিয়ে, আলু দিয়েছে, হ্যাঁ আলু দিয়েছে, তো আলু দিয়ে ঝোল করেছে, যে পাঠিয়ে দিয়েছে, কতটা তরকারি পাঠিয়েছে। আমি আবার বাড়িতে দেখো এই যে রান্নার লোকগুলো তো দেখায়নি, এখন দেখিয়ে দিই। এই যে ডিমের ঝোল করেছে আলু দিয়ে, টমেটো দিয়ে একটু টক টক করে করেছে, ভালো লাগে জানো তো একটু টক টক হলে। আর আলু ভাজা, আর হাঁড়িতে রয়েছে ভাত, ঠিক আছে। আর দুধটা তো জ্বালাতে গিয়ে পড়ে গেল, কি আর করা যাবে, মানে পড়ে গেল না, ঝুড়িতে লেগে গেল আর কি। চলো এটাও আমি ঝুড়িতে ঢেকে রাখি, কি বলো তো, যা গরম দিয়েছে নষ্ট যদি হয়ে যায় ভয় লাগে জানো তো, কষ্ট করে রান্না করে পাঠিয়েছে, যদি খেতেই না পাই নষ্ট হয়ে যায় তাহলে আর কী করবো বলো। আর এই ভাতটা ঢেকে রাখলাম, আমি খেয়ে নেবো, কী করবো, মেয়ের ভাত ফেলে দেবো নাকি বলো, তো ওই জন্য ওই ভাতটার মধ্যেই ভাত নিয়ে আমি খেয়ে নেবো। দেখি ওর বাবাকে একটা ফোন, এখন কাজের থেকে নাকি দেরি হবে, এই সব জামা কাপড় মেলে দিয়েছি, এই যে মেয়ের জামা কাপড় কেচে মেলে দিয়েছি, কাজ বাজ আমার সব শেষ, এখন একটু পাখাটা চালিয়ে একটু রেস্ট নেব। ব্যবসা গরম দিয়েছে কি আর বলবো, যে পাখাটা চালিয়ে নিলাম, এখন একটু পাখার তলায় বসে জিরিয়ে নিয়ে ওর বাবাকে একটু ফোন করে নিই, তারপরে দেখি কী করে সে বুঝে আমি কটা ভাত খাবো, ভীষণ খিদে পেয়ে গেছে। সকালবেলা একটু চা খেয়েছি, আজকে বিস্কুটও খেতে পারিনি, শুধু চা খেতে হচ্ছে, রান্না করতে করতে চাটা খেয়ে নিয়েছি মুখ দিয়ে, কী করবো বলো, বিস্কুট খাওয়ার সময়টুকুনি ছিল না আমার হাতে। পরে আর তোমাদের সামনে আসা হয়নি, সব কাজকর্ম শেষ কমপ্লিট করে ফেলেছি, সন্ধ্যেও দেওয়া হয়ে গেছে, আর এখন এই যে সন্ধ্যের টিফিন নিয়ে বসেছি। ঘরে যেহেতু আম ছিল, কিছু আম কেটে নিলাম, আর বাবা এই যে চিড়ে মাখা প্রসাদ দিয়ে গেছে, তো এটার সাথে আমটা মেখে তারপর আমরা তিনজনে মিলে একবারে টিফিন করে নেবো। এখন দেখছো, এই তুই মার দেখাচ্ছিস কেন মাকে, এই ঠামিকে মার দেখাচ্ছিস কেন, ঠামি চলে যাবে বলে, ওমা ঠামি বলে চলে যাবে, ওমা ঠামি বলে চলে যাবে, চলে যাবে বলছে, দাদাও বলছে চলে যাবে, দুজনকে হাম্মা দিয়ে আসো, তাহলে আর যাবে না, হাম্মা দি দাও দুজনকে, হাম্মা দি দাও, তাহলে আর যাবে না, আদৌ করবে তোমার, হাম্মা দি দাও, দাদুকে হাম্মা দাও, ঠাম্মিকে হাম্মা দাও। এখন নেবে, এখন নিয়ে খেলা করছে, করুক, সামনাসামনি আছি তো, পরে ফাঁক তলে তুলে দেবো, পাত্তা না নিতে, তুমি দেখাই ফেলেছো না, মনে বের করেছো ওখান থেকে, ঝুঁইতে থাকে না তো এগুলো, হ্যাঁ একটু তো ভয় থাকেই দড়িমড়ি নিয়ে খেলা করলে। বাবা এসছে তো, ওমা বাবা এসছে গাই নিয়ে, যা দেখায়, যা দেখায়, যা দরজার সামনে যা, ওই যে বাবা এসছে বাইরে, যা, মনে হলো আমারও। ওটা ভারী জিনিস, বাবা হয়তো বাবা এসছে এবারে, এবারে এসছে এই যে বাইরে, এবারে বাবা এসে গেছে। কেমন করে খেলছিল, খেলো বাবা আরেকবার,
এরম ভাবে খেলা করছিল, আমি ভিডিও অন করতে চলে গেছে, খেলা বন্ধ হয়ে গেছিল। দেখছো 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 দেখছো। তুমিও দাও, তুমিও দাও, বাবাকে দাও, দাদুকে দাও। আর পাপা এসে গেছে এখন। এই দিল। বাবা রে, আমি নামছিলাম, ওখানে একটা আরশোলা দেখেছি, মা ধরতে পারলো না, কিন্তু ওই কোনাতেই কোথাও ঢুকে রয়েছে। বাবারে, ইরি বাবারে। এবার নেমে যাবে, হয়ে গেছে, এবার পুরো ধরে উল্টাবে। ভরে গেছে না, বেশি ভরে গেছে যে, ওই জন্য এখন ধরে উল্টাই দিল। অনেক কি করে দুইটা করে দেয়, ভাই অনেক কি ভালো। সন্ধ্যাবেলায় যে মা বাবা এসেছিল, ওর সাথে কতক্ষণ খেলাধুলা করলো। চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি, নেক্সট দিন আবারও দেখা হবে নতুন ভিডিওর সাথে।